नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज के नतून एक रेसिपि निये आमी चले एसेछि आपनादेर काछे। आज के नतून एक रेसिपि करे आपनादेरके देखाबो ग्राम बांगलार अत्यंत प्रिय रेसिपि पुई मेचड़िर चच्चड़ी। तो चलुन बंधुरा आज के देखे नेওয়া যাক কিভাবে পুঁই মেচড়ি সবজি বানানো যায়। পুঁই মেচড়ির চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি পরিমাণ মতো পুঁই মেচড়ি আর নিয়েছি সরষে বাটা ও একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। আমি চুলাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। গরম তেলে আমি সামান্য 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে কেটে রাখা পুঁই মেচড়িগুলো দিয়ে ভালোভাবে 2 মিনিট ধরে সবজিটা নেড়ে চেড়ে নিতে হবে। পুঁই মেচড়ি ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে সবজির মধ্যে লবণ মেশানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা, সরষে বাটা, হলুদ গুঁড়ি ও লঙ্কা গুঁড়ি একসাথে আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নেব। মশলাগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে সরষে বাটার জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি 5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো ওর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা আমি 2 বাটি ওর মধ্যে জল দিয়েছি। যেহেতু আমার পুঁই মেচড়ির পরিমাণটা বেশি, আপনারাও আপনাদের পরিমাণ দেখে জল দেবেন, কারণ ওই জলেই সবজিটা আমার রান্না হবে, তাই আমি জলটা বেশি দিয়েছি। এবার সবজিটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা আমার সবজির জল অনেকটা শুকনো হয়ে গিয়েছে। আমি এইভাবে আরও 5 মিনিট নাড়াচাড়া করে জলটা কিছুটা শুকিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি সবজিটা একটা পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত। বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবেই পুঁই মেচড়ি রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন।